গণভোট অধ্যাদেশ ও জাতীয় জুলাই সনদ বাস্তবায়ন আদেশ স্থগিত চেয়ে হাইকোর্টে করা রিটের আদেশ কাল। উভয় পক্ষের আইনজীবীদের শুনানি শেষে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি আনোয়ারুল ইসলামের দ্বৈত বেঞ্চ আদেশের দিন ঠিক করেন। রিটের পক্ষে আইনজীবীরা হাইকোর্টকে বলেন, যে প্রক্রিয়ায় জুলাই সনদ বাস্তবায়নের আদেশ প্রণয়ন করা হয়েছে তা সঠিক নয়। এ সময় সংবিধান সংস্কার পরিষদের শপথ প্রক্রিয়ার সাংবিধানিক ভিত্তি নিয়েও ওঠে প্রশ্ন। আর রিটের বিপক্ষের আইনজীবীরা বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ যদি অবৈধ হয় তবে বিগত অন্তর্বর্তী সরকার যা করেছে সবকিছুই অবৈধ হবে। এ নিয়ে এখন প্রশ্ন তোলাটা আত্মঘাতী। পরে আইনজীবী শিশির মনির সাংবাদিকদের বলেছেন, এই রিটের পেছনে গভীর এজেন্ডা লুকিয়ে আছে। তারা আদালতের ঘাড়ে বন্দুক রেখে নিজেদের কাজ সম্পন্ন করতে চাচ্ছেন। বিধানও নাই সংবিধানে, তো অবশ্যই গণভোটের বিধানও নাই সংবিধানে। এই 2026 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের কথাও নাই। একই দিনে তো গণভোট হলো, একই দিনে নির্বাচন হলো। আপনি যদি গণভোটকে অসাংবিধানিক বলেন, তাহলে নির্বাচনকে কি বলবেন? নির্বাচনকেও বলতে হবে আপনাকে অসাংবিধানিক। আপনি একটাকে নিবেন আরেকটাকে নিবেন না, এই দ্বৈত চরিত্র তো চলতে পারবে না সংবিধানে। আমার ধারণা এই রিট পিটিশন যারা নিয়ে এসেছেন তাদের একটা ইল মোটিভ আছে, একটা ইল অ্যাডভাইস আছে, এবং আমি এটাও মনে করি তাদের কেউ কেউ এই রিট পিটিশনের কনসিকুয়েন্স সম্পর্কে ওয়াকিবহাল নন।